রহমান শিপন এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতে যাব ফরিদপুরের শিপনের কাছে। শিপন, জানাবেন হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি আর চিকিৎসকরা কি বলছেন? আপনি জানেন যে হঠাৎ করেই কিন্তু ফরিদপুরে ডেঙ্গুর বিস্তার কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ গত 24 ঘন্টায় ফরিদপুরে একজন রোগী প্রাণ হারিয়েছে, তিনি নারী আসমা আক্তার মুন্নি নামে। তিনি ফরিদপুর শহরের ঝিলটুলিতে বাড়ি এবং জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন অফিস। তো আপনাকে বলে রাখতে চাই যে আজকের দিন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল মিলে, সরকারি হাসপাতাল মিলে 30 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে হাসপাতালগুলোতে। এর বাইরেও কিন্তু আপনার গত 24 ঘন্টার কথা যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে গত 24 ঘন্টায় 12 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো চিকিৎসার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে কিনা, রোগীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছে চিকিৎসার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। ডেঙ্গু রোগীদের স্বাভাবিক যে নিয়মিত চিকিৎসা দেওয়ার কথা, সেই নিয়মিত চিকিৎসা দিচ্ছে এবং সেই রকম ওষুধ সরবরাহ আছে বলে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুর পৌরসভার প্রশাসক সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরের ডেঙ্গুর হঠাৎ করে যেহেতু প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে ফরিদপুরের যে 27টি ওয়ার্ডে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতেই অপরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়, এবং যারা ফগার মেশিন দিয়ে ধোয়া দিয়ে মশা নিধন করে তাদেরকেও বলা হয়েছে পর্যায়ক্রমে প্রতিদিন কমপক্ষে 3টি ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করে মশা যেসব অঞ্চলে বেড়ে থাকে, সেই সব অঞ্চলে মেশিন স্প্রে করে মশা নিধন করার ব্যাপারে তারা কথা বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনিও জানিয়েছেন যে ফরিদপুর জেলার 9টি উপজেলার সব জায়গায় যে 5টি যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভার প্রশাসকদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু রোধে এবং ডেঙ্গু মশা নিধনের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, প্রয়োজনীয় সকল ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং জনগণের যাতে কোনো সেবা পেতে ব্যাহত নেওয়া সেদিকে নজর রাখার ব্যাপারে তিনি জানিয়েছেন। তো আপনাকে বলতে হয় যে ডেঙ্গু রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে, তারা কিন্তু অনেকেই যারা ভর্তি হচ্ছে 2 দিন বা 3 দিন পর সুস্থ, তারা কিন্তু বাড়িতে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে ফরিদপুর মেডিকেল কলেজে 22 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তো সব মিলে এ ছিল ফরিদপুরের ডেঙ্গুর সর্বশেষ খবরাখবর। এবার একটু যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসার সবশেষ অবস্থা কি আর চিকিৎসকরা কি বলছেন আসলে? ফেনীতে ডেঙ্গুর শনাক্ত হওয়ার যে প্রবণতা সেটি বেড়েছে। গত 24 ঘন্টায় ফেনীতে 42 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই 42 জন ডেঙ্গু শনাক্তের ক্ষেত্রে 90 জনের বেশি কিন্তু পরীক্ষা করা হয়েছে। আমরা কথা বলেছি ফেনীর যে সিভিল সার্জন রয়েছে তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 1 মাসে ফেনীতে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা 105 জনের বেশি হয়েছে। চলতি বছর ফেনীতে 200 জনের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আমরা কথা বলেছি ফেনী পৌর প্রশাসন সহ অন্যান্য এর সাথে। তারা যেটি বলছেন যে, এবং স্থানীয়রা যেটি বলছেন যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য জায়গায় জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর যে প্রবণতা সেটি বাড়তে পারে বলে তারা মনে করছেন। তবে হাসপাতালের যে পরিসংখ্যান সেটি যেটি বলছেন যে ফেনীতে আক্রান্তের সংখ্যার চাইতে কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু ফেনীতে আসছেন, এবং সেই রোগীরা কিন্তু ফেনীর যে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগীরা সেবা নিচ্ছেন। তবে হাসপাতালে এসে সেবা নিচ্ছেন। তবে হাসপাতালে এসে যেটি দেখছি যে ডেঙ্গুর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যে ধরনের বিশেষায়িত সেবা থাকার কথা সেই ধরনের বিশেষায়িত সেবা, এবং ডেঙ্গু রোগীদের আলাদা করে একদম মশারি টাঙিয়ে যে রাখার কথা সেই চিত্র কিন্তু আমরা ফেনী জেনারেল হাসপাতালে আমরা দেখিনি। রোগীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে সেবার যে অপ্রতুলতা সেটি রয়েছে। সে সারাদিনে একবার ডাক্তারের দেখা মিললেও কিন্তু আর কিন্তু ডাক্তারের দেখা মিলছে না। হাসপাতাল থেকে যে ধরনের ঔষধ এবং অন্যান্য ইনজেকশন সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটিরও কিন্তু অপ্রতুলতা রয়েছে। অপরদিকে সিভিল সার্জন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে ডেঙ্গুর প্রবণতা বাড়ার কারণে তারা কিন্তু একটু নড়েচড়ে বসেছেন, এবং ডেঙ্গুর যেসব রোগী হাসপাতালে আসেন তাদেরকে আলাদা করে রাখা এবং যে ট্রিটমেন্ট বাড়ানোর যে প্রবণতা সেটি কিন্তু তারা বাড়িয়েছেন।
সব মিলিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে তাদের কাছে যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু জনবল আছে সেটুকু দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন যে ডেঙ্গু রোগী যারা রয়েছেন তাদেরকে সেবা দিতে। অপরদিকে আমরা ফেনী জেনারেল হাসপাতালে যেটি দেখেছি যে এই সময়ে কিন্তু জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ অন্যান্য যেসব রোগ রয়েছে সেটির সংখ্যাও বেড়েছে। হাসপাতালে সাধারণত 250 শয্যার যে ফেনী জেনারেল হাসপাতাল রয়েছে এখানে সাধারণত শয্যা সংখ্যা 250 জন, কিন্তু আজকে এখানে 700 বেশি কিন্তু রোগী কিন্তু ভর্তি রয়েছে। এই যে রোগীর অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপের কারণে কিন্তু হাসপাতালের যে ডাক্তার, নার্স এবং অন্যান্যরা রয়েছেন তারাও কিন্তু সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে রোগীরা বলছেন হাসপাতালে কিন্তু যে সেবার অপ্রতুলতা সেটি রয়েছেন। ডাক্তার সারাদিনে একবার দেখা মিললেও আর সারাদিন কিন্তু ডাক্তারের দেখা মিলছে না। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী ও ফরিদপুর থেকে জানছিলাম ডেঙ্গু আক্রান্তের সবশেষ অবস্থা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই না টাইট